শিক্ষামূলক এবং জ্ঞানমূলক পোস্ট আমরা কখনোই কেউ দেখতে চাই না। আমরা দেখি সমাজের অশ্লীলতা এবং নোংরা যেসব ভিডিওগুলো, এগুলো আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথাটি কেন বলছি? বলার কারণ হচ্ছে টিকটক এমন একটি অ্যাপস তৈরি হয়েছে যেখানে বিভিন্ন নারীর সমাগম, এবং নারীরা এত পরিমাণ অশ্লীলতার ছবি এবং ভিডিও আপলোড করছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিমাণের, মানে কি বলবো, আসলে বিষয়টি হয়তো মেয়েরা আমাকে নেগেটিভভাবে বলতে পারে বা দেখতে পারে, কিন্তু আসলে খুবই লজ্জাজনক বিষয়। আগে দেখা যেত যে মানুষ, যেসব মেয়েগুলো ছিল, বুকে ওড়না দিয়ে চলতো, বড়দের দেখলে রেসপেক্ট করতো, এমনকি কিছুটা শালীনতা বজায় রেখে চলাফেরা করতো। কিন্তু এখন এমন একটি পর্যায় হয়ে দাঁড়িয়েছে যে মেয়েরা তাদের পোশাক পরিচ্ছন্নগুলো এমনভাবে তৈরি করছে যে দেখা যাচ্ছে যে তাদের পোশাকগুলো শরীরের সাথে এত টাইট করছে, শরীরের প্রত্যেকটি ভাঁজ পোশাকের উপর দিয়ে ফুটে উঠছে। এবং বর্তমান যুগে এই যে হিজাব এবং বোরখা, যেগুলো দেখা যাচ্ছে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যে তারা যেগুলো ব্যবহার করছে খুবই জঘন্যভাবে ব্যবহার করছে, কারণ শরীরের সাথে টাইট করছে। আসলে মেয়েদের পোশাকগুলো যদি একটি ঢিলাঢালা হয় তাহলে সুন্দর হয়। এবং আমাদের এই নষ্ট সমাজ এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে, এবং যাদের মেয়ে অথবা বউ বা আত্মীয় স্বজন যাই হোক না কেন, সবাইকে এই ধরনের পোশাকগুলো কিনে দিতে মানে বেশি আগ্রহ প্রকাশ করছে। আর এই টিকটক অ্যাপসের বিষয়ে যে কথাটি বলছিলাম, এটি এমন একটি পর্যায়ে চলে গেছে যে দেখা যাচ্ছে এখানে মানুষ এই শুধু চোখ দুটো বের করে রাখছে এবং মুখে একটি হিজাব ধরনের বা মাস্ক জাতীয় একটি পোশাক পরিধান করে উলঙ্গভাবে নাচানাচি, গান বাজনা বিভিন্নভাবে প্রত্যেকটি, মানে কি একটা অবস্থা যা আসলে বলার মতো নাই। আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ আপনারা সকলেই জানেন, এগুলো দেখে আসছেন। এটা খুবই একটু মানে নিম্ন একটা নির্লজ্জ একটি বিষয়। আর এই বিষয়গুলো আমাদের নষ্ট সমাজ প্রাধান্য দিচ্ছে, এবং এগুলোকে কখনোই এরা দূর করার চেষ্টা করছে না। যদি এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো খারাপ দিকেই যাচ্ছে, তাই না? আর যদি কোনো ছেলে যদি এ বিষয়ে যদি কোনো কথা বলে, তাহলে বলবে যে আমার পরিবারের, আমার ইচ্ছা, আমি স্বাধীনতা, স্বাধীন দেশে বাস করি, এগুলোকে বলার আপনাকে কে অধিকার দিয়েছে, কে রাইট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলবে আর কি। তো বিষয় হলো, ব্যাপারটা এরকম নয়। কারণ এত খারাপ একটি পর্যায়ে চলে গেছে। এবং আমি একটি যদি উদাহরণ আমি যদি একটি উদাহরণ দিই, উদাহরণটি হবে এরকম যে ধরুন একটি প্যাকেটের ভিতরে মনে করেন যে একটি চকলেট, আর একটি ফাঁকা একটি চকলেট আছে, ঠিক আছে? এবার প্যাকেটটি এত সুন্দর করে মোড়ানো আছে যে দেখে বোঝা যাচ্ছে না যে প্যাকেটের ভিতরে কি আছে, আর বাইরে যে চকলেটটি আছে সেটি আছে। তো দুইটা চকলেট যদি এক জায়গায় রাখা হয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে ওখানে কিন্তু কিছু পিঁপড়ে লেগে যাবে, যে ফাঁকাতে যে চকলেটটি আছে। আর প্যাকেটের ভিতরে যে চকলেটটি আছে সেটাতে কিন্তু কখনোই কোনো পিঁপড়া বা পোকা লাগতে পারবে না। তো এখান থেকে কি বোঝা যায় যে পোশাক পরিধান করতে হবে ইসলাম শরীয়ত মোতাবেক এত সুন্দরভাবে, যেখানে মানুষ দেখলে রেসপেক্ট করবে। কারণ বোরখা পরছে, হিজাব পরছে, ঠিক আছে, কিন্তু পোশাকগুলো এত খারাপভাবে, বাজেভাবে পরছে, যেগুলোকে দেখে মানুষরা তো আকৃষ্ট হচ্ছে, মানে নারীদের দেখে পুরুষ আরও আকৃষ্ট হচ্ছে। এগুলো কি আসলেই কি খারাপ? নষ্ট সমাজ এগুলোকে দিনের পর দিন প্রাধান্য দিচ্ছে এবং খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা নিজেদের থেকে যদি সচেতন না হই, তাহলে আমার এই যে আমি ভিডিওতে বলছি, এতে আমি কি সচেতন করতে পারবো? পারবো না। নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। এগুলো আমার পরিবারে অহরহ করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কারণ নষ্ট সমাজ এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। এভাবেই চলছে, এভাবেই চলছে, কিন্তু করার তো কিছু নাই। সমাজ যেভাবে চলছে, সবাই দেখবে যেভাবে, সেভাবেই তো দেখা যাবে যে চলাফেরা হবে আর কি। তো এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব রীতিনীতি।